দাদা, হ্যাঁ বল। বলছি আজকে আমরা দুজনে মিলে পোলাও আর চিকেন কষা বানাই। পোলাও আর চিকেন কষা, এটা তো মাঝে মাঝেই খাওয়া হয়। তাহলে আজকে একটা কাজ করা যাক। কি কাজ? তাহলে দুটোকে একসাথে বানানো হোক, কোনো একটা নতুন রেসিপি। নতুন রেসিপি? হ্যাঁ চল তবে ট্রাই করি। চল। ঠিক আছে, তাহলে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিই। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রামের মতন টক দই, ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি, আর কিন্তু দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। দেখো খুব ভালো করে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবার কিন্তু আমরা চিকেনটাকে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমরা রেখে দেব। এবার আমি এখানে সব গরম মশলাগুলোকে রেডি করে নিয়েছি। তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, জায়ফল, জয়িত্রী আর নিয়েছি আমি গোটা মৌরি। এবার কি করতে হবে বলতো? তাহলে কড়াইটা বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দে, তার উপর ওটাতে 1 থেকে 2 চামচ ঘি দিয়ে দে। তারপর কি এখানে আমাদের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে? হ্যাঁ, পেঁয়াজগুলোকে অল্প ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সেখানে খানিকটা পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে আলাদা করে নিতে হবে। ঠিক আছে। তারপর এখানে গোটা যে গরম মশলাগুলো রেখেছিলাম, সাথে কিন্তু মৌরিও নিয়েছিলাম, সেগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে আস্তে করে সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে। আচ্ছা, আমি এখানে আবার পেঁয়াজও দিয়েছি। আর কি দিচ্ছি সেটা? এটার মধ্যে ছিল আদা বাটা, অল্প রসুন বাটা, আর সাথে আছে অল্প করে পেঁয়াজ বাটা। এবার কি করব আমরা? এবার চিকেনগুলো যে ম্যারিনেশন করা ছিল সেগুলোকে কড়ার মধ্যে সব পেঁয়াজের সাথে ভালো করে অল্প করে ভেজে নিতে হবে। তাহলে নিশ্চয়ই এবার আমাদের চিকেনটাকে খুব ভালো করে একটু কুক করে নিতে হবে, তাই তো? হ্যাঁ তাহলে চিকেনগুলোকে আমাদের খুব ভালো করেই কষিয়ে নিতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই, তাহলে চিকেনগুলো ঠিক করে কুকও হবে আর তার কাঁচা গন্ধগুলো তার থেকে সরে যাবে। আচ্ছা, ঠিক আছে, চল তবে আমরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই। এটা কি মশলা দিলি? এটা ধনে গুঁড়ো। শুধু কি আমরা ধনে গুঁড়োই দেবো? হ্যাঁ, শুধু ধনে গুঁড়ো দিলেই হবে, আর কোনো মশলা এটাতে দিতে হবে না। তাই নাকি? ঠিক আছে, তাহলে চল আমরা একটু আবার চিকেনটাকে খুব ভালো করে একটু কুক করে নিই। তাহলে এবার একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা বন্ধ করে চিকেনটাকে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। দেখো চিকেনটা কষা কিন্তু প্রায় আমার হয়েই এসছে। আবারও কিন্তু আমাদের খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। যত ভালো করে চিকেনটাকে কষানো হবে তত চিকেনটা টেন্ডারাইজড হবে। আর এরপর দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল, যাতে করে চিকেনটা আমাদের বয়েল হয়ে যায়। আর কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখান থেকে অল্প করে দুধটা কিন্তু চাইলে কষানোর সময় দেওয়া যেতে পারে, তাই না? হ্যাঁ। এবার আগে থেকে যে ভেজানো চালটা ছিল সেটা নিয়ে আয়। এবার আমরা কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো। আর আগে থেকে কিন্তু আমাদের চিকেনটা বয়েল হয়েই গেছে। এবার আমরা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমরা 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা। দিয়ে আমাদের ঢাকা দিয়ে আবারও খানিকক্ষণ কুক করে নিতে হবে। এবার কিন্তু জলটা শুকিয়ে গেছে, ভাতটা 90%-এর মতো হয়ে গেছে। এরপর এটাতে খানিকটা গরম মশলা দেওয়ার পর সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে কেশর গোলানো দুধটা, সাথে অল্প করে পেঁয়াজ বেরেস্তা। আর কিছু দেবো না। এবার আমরা 1 থেকে 2 চামচের মতন ঘি দিয়ে আবারও আমরা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই কিন্তু আমাদের এটাকে লো ফ্লেমে করতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মোরগ পোলাও। তোমাদের কেমন লাগলো আমাদের বানানো এই রেসিপিটা? তোমরা কিন্তু ঝটপট কমেন্ট করে জানিও। আর ভাতটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে, আর চিকেনগুলো দেখো খুব সুন্দর বয়েল হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।